الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কি গুণ থাকলে একজন স্ত্রীকে আদর্শ স্ত্রী বলা যায় সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা সকলে চেষ্টা করবেন যে এই গুণগুলো অবশ্যই একজন স্ত্রী হিসেবে আপনার ভিতরে থাকাটা অত্যন্ত জরুরি এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন أضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ তাআলা বলছেন যে আমি ঈমানদার নারী পুরুষদের জন্য উদাহরণ হিসেবে পেশ করেছি ফেরাউনের স্ত্রীকে ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন হে আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিন ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি এবং ফেরাউন এবং তার সঙ্গী সাথীদের থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করুন ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন এবং আমাকে রক্ষা করুন জালিমদের থেকে।
এই জালিম সম্প্রদায় থেকে আপনি আমাকে রক্ষা করুন। এখানে আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীকে পেশ করার কারণ হচ্ছে, আমরা জানি ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সুমহান রব। অনেকেই তার এই কথাকে মেনে নিয়েছিলেন, তাকে রব মেনে নিয়েছিলেন, কিন্তু আল্লাহ এখানে যে উদাহরণটা পেশ করলেন সেটা হচ্ছে ফেরাউনের নিজেরই স্ত্রী আসিয়াকে উদাহরণ হিসেবে পেশ করে আল্লাহ বললেন, সকল নারী পুরুষ যারা ঈমানদার তাদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া তোমাদের জন্য একটা উদাহরণ। সেটা কি? ফেরাউন তার স্ত্রীকে বলেছিল তুমি আমাকে রব হিসেবে মেনে নাও, তার স্ত্রী আসিয়া বলেছিল আমি তোমাকে রব মানি না। ফেরাউন এত বড় জালিম ছিল যে তার স্ত্রীকে তার 4 হাত পায়ে পেরেক মেরেছিল, মেরে তাকে শাস্তি দিয়েছিল। একটা জীবন্ত মানুষের হাতে একটা যদি কাটাকে বিদ্ধ করা হয়, একটা লোহাকে বিদ্ধ করা হয়, তাহলে কেমন কষ্ট হতে পারে? তাহলে চিন্তা করুন যে স্বামীর সব কথা শুনতে রাজি আছি, কিন্তু আল্লাহদ্রোহী কোনো কথা, আল্লাহর বিরুদ্ধে যায় এরকম কোনো কথা ভিতরে ঈমান থাকা পর্যন্ত সেটা মেনে নেওয়া যাবে না। অনেক স্বামী আছে স্ত্রী নামাজ পড়তে চায়, কিন্তু হয়তো তার এটা মনে ধরে না, এটা মেনে নিতে চায় না। স্ত্রী হয়তো পর্দা করতে চায়, স্বামী সেটা মেনে নিতে চায় না। তার কারণ স্বামী চায় যে আমার স্ত্রীকে সুন্দরভাবে সাজগোজ করে আমি জনসমক্ষে মানুষের সামনে নিয়ে যাব, পার্টিতে নিয়ে যাব, বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাব। তো এটা একজন পুরুষের জন্য শোভনীয় নয় বা উচিত নয়। আপনার স্ত্রী এটা আপনার পুণ্য, এটা আগলে রাখার দায়িত্ব হচ্ছে আপনার। কিভাবে আগলে রাখবেন এটা আপনার দায়িত্ব। নিজের স্ত্রীকে পণ্য বানিয়ে টাকা ইনকাম করা থেকে দূরে থাকুন, কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিনা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ তাআলা বলছেন, আরেকজন মহিলার কথা বলছেন যিনাকে আমরা সকলেই চিনি, মারইয়াম ইবনাত ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন ওয়া মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, মারইয়ামের কন্যা, মারইয়ামের মেয়ে ইমরানের মেয়ে মারইয়াম, তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন তিনি তার লজ্জাস্থানের পূর্ণ সংরক্ষণকারী, হেফাজতকারী অন্য পরপুরুষ থেকে। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমি তার ভিতরে রূহকে ফুঁকে দিলাম। ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিনা ওয়া কুতুবি, ওয়া সাদ্দাকাত, আর সে সত্যায়ন করেছিল, মেনে নিয়েছিল আল্লাহর পক্ষ থেকে যেই বিধান নাজিল হয়েছে সেই বিধানকে, ওয়া কুতুবি, এবং আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবকে তিনি মেনে নিয়েছেন, কিতাবের বিধিবিধানকে তিনি মেনে নিয়েছেন। ওয়া কানাত মিনাল কানিতিন, আর মারইয়াম আলাইহিস সালাম আল্লাহর একজন নেককার বান্দী ছিলেন, তিনি ইবাদত গুজার, নিয়মিত ইবাদত গুজার ছিলেন। কেমন মহিলা, তিনি কেমন মহিলা ছিলেন যে সারা বিশ্বের মুসলমানের জন্য এই দুইজন মহিলাকে আল্লাহ কোরআনে দৃষ্টান্ত স্বরূপ পেশ করেছেন। তাহলে কেমন মহিলা হতে পারে একটু চিন্তা করুন। একটা হলো ফেরাউন, যে ছিল পূর্ণ জালিম। কোন মুসলমানকে যদি বলা হয় যে তোমার সন্তানের নাম তুমি ফেরাউন রাখো, আমার মনে হয় কেউ রাখবে না। যদি ইমানদার হয়ে থাকে, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকে, মনে হয় তার সন্তানের নাম ফেরাউন রাখবে না। তার কারণ সে ছিল জালেম, যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, অথচ তারই স্ত্রী আল্লাহর পরিপূর্ণ বান্দী ছিলেন। এমন ইমানদার ছিলেন যে ইমানদারের কারণে
আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য একটা উদাহরণ পেশ করলেন যে তোমরা তার মতো হওয়ার চেষ্টা করো। আরেকজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাকে দৃষ্টান্ত স্বরূপ আমাদের মাঝে পেশ করলেন যে দেখো তিনি তার লজ্জা স্থানের হেফাজতকারী। আর বর্তমান সমাজের মহিলা এরকম হওয়ার চেষ্টা করুন। জেনা কাকে বলে? জেনা কাকে বলে? জেনা বলা হয় যে তুমি তোমার দৃষ্টি দিয়ে যেটা দেখবা আকাঙ্ক্ষা ভাবে, এটা হলো জেনা। তুমি তোমার দৃষ্টি দিয়ে একটা মেয়েকে দেখছো আকাঙ্ক্ষা ভাবে, এটা হলো জেনা। বলি তারপরে শোনেন। আপনি হাত দিয়ে এমন কাজ করছেন, মেয়েটার নাম্বার দিয়ে ফোন দিলেন, তার মানে আপনি জেনায় লিপ্ত রয়েছেন। আপনি পা দিয়ে মেয়েটার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আপনি জেনার রাস্তায় চলছেন। আপনি অন্তরে মেয়েটাকে নিয়ে কল্পনা করছেন, আপনি জেনায় লিপ্ত রয়েছেন। আর প্রকৃত জেনা হবে তখন যখন আপনি কর্মে বাস্তবায়ন করবেন। আর এগুলো হলো জেনার প্রতি আপনাকে অগ্রসর করে নিয়ে যাচ্ছে। তো কেন আল্লাহ বললেন যে মারিয়াম আলাইহিস সালাম তিনি তার লজ্জাস্থানের পূর্ণ সংরক্ষণকারী? একজন স্বামী ওটা আপনার পূর্ণ পাওয়ার হকদার। এক সেকেন্ডের জন্য যদি পর পুরুষের জন্য সেটাকে আপনি নিজের জন্য উন্মুক্ত করে দেন, তার মানে এটা আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা খুব কঠিন। মহিলারও যেমন লালসা রয়েছে, পুরুষেরও তেমন লালসা রয়েছে। পুরুষের থেকে মহিলার লালসা খুব বেশি। পুরুষ মানুষ মুখ দিয়ে ফটর ফটর করে, এটা তার একটা অভ্যাস। কিন্তু মেয়েরা কথা কম বলে কিন্তু কাজে বাস্তবায়ন বেশি করে। এজন্য আমাদের সকলকেই, শুধু পুরুষকে নয় মহিলাকে নয়, দুজনকেই আমাদের ঠিক হতে হবে, এরকম হওয়ার চেষ্টা করতে হবে। তার মানে এখানে সব পুরুষ দায়ী নয়, সব মহিলা দায়ী নয়। যারা নষ্ট ভিতরে পচে গিয়েছে এদের ভালো হওয়া খুব কঠিন, তার কারণ ওদের অন্তরটাই পচে গিয়েছে। একটা পুরুষকে চাখে দেখবে, আরেকটা পুরুষকে লালসা থাকবে তার ভিতরে, তাকে যখন চাখে দেখবে মনে করবে আরো 2-4টা না জানে কত ভালো। আর একজন পুরুষ নিজের স্ত্রীকে হয়তো তেমন একটা ভালো লাগে না, একটা মেয়েকে চাখে দেখার চেষ্টা করবে, মনে করবে আরো 2টাকে চাখে দেখলে কত না ভালো লাগবে। এজন্যই আল্লাহর নবী বলেছেন, তোমাদের যদি কোনো মেয়েকে দেখে আকর্ষণ ফিল হয় তাহলে তুমি তোমার স্ত্রীর কাছে যাও। স্ত্রী যদি চুলার পরে কালি মাখিয়ে থাকে তারপরেও তাকে পরিষ্কার করে তাকে তুমি ব্যবহার করো, যেন অন্তরটা যেন অন্যের জন্য যেন উন্মুক্ত না হয়। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কামুলা মিনার রিজালি কাসীরুন ওয়া লাম ইয়াকমুল মিনান নিসা। পুরুষদের মধ্যে থেকে অনেকেই পরিপূর্ণ ঈমানদার হয়েছে, কিন্তু মহিলাদের মধ্যে থেকে ইল্লা আসিয়াত ইমরাত ফিরআউন, ফেরাউনের স্ত্রী আসিয়া সে পূর্ণ ঈমানদার হয়েছে। মারিয়াম ইবনাত ইমরান, এবং ইমরানের মেয়ে মারিয়াম আলাইহিস সালাম, এই দুইজন মহিলা হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। আগে যে দুইজনের কথা গিয়েছে, এখানে আল্লাহর নবী এটা আবার স্পষ্ট করছেন যে ফেরাউনের স্ত্রী আসিয়া এ হলো পরিপূর্ণ ঈমানদার, যার ভিতরে ঈমানের কোনো ঘাটতি নেই। অথচ আমরা সমাজে বক্তা সাহেবদের মুখে প্রায় শুনে থাকি যে পুরুষদের থেকে মহিলারা বেশি জাহান্নামে থাকবে। এটা অনেকেই শুনেছি, কিন্তু এই দুইজন মহিলার মতো হওয়ার চেষ্টা করতে হবে। তারা কেমন মহিলা ছিলেন যে পরিপূর্ণ ঈমানের, তারা আল্লাহ তাদেরকে পূর্ণ করে দিয়েছেন। তারপরে বলছেন, ওয়া ইন্না ফাজলা আয়েশা আলাল নিসা কা ফাজলি সারিদি আলা সাইরিত তুআম। আয়েশার দৃষ্টান্ত হচ্ছে এমন, আয়েশার মর্যাদা হচ্ছে এমন, যত মহিলা রয়েছে
সমস্ত মহিলার উপরে আয়েশার মর্যাদা। যেমন কাফাজলি সারিদ আলা সাইরি তোয়াম, সারিদ তরকারি যেমন সমস্ত তরকারির মধ্যে শ্রেষ্ঠ তরকারি। সারিদ তরকারি কি? আল্লাহ নবীর সময়ে সারিদ জাতীয় তরকারি ছিল সবচেয়ে একটা উত্তম খাবার, একটা ভালো খাবার, যেটা সবাই খাওয়ার চেষ্টা করত। ওই খাবার সেটা কি? রুটি ছিঁড়ে ছিঁড়ে গোস্তের ঝোলে রেখে যখন নরম হবে তারপরে খাওয়া, এটা একটা খুব একটা সুস্বাদু একটা খাবার। তো অনুরূপ আয়েশার মর্যাদা সমস্ত নারীর উপর। তার মানে তোমাকে আয়েশার মতো হওয়ার চেষ্টা করতে হবে। যে আয়েশা কেমন ছিলেন, আয়েশার মর্যাদা কেন এমন বললেন, এরকম হওয়ার চেষ্টা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসগুলো বর্ণনা করছেন, আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারি। কিভাবে চলাফেরা করেছেন, এরকম আমাদের হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, খায়রু নিসাইহা খাদিজা বিনতু খুয়াইলিদ, খায়রু নিসাইহা মারিয়াম বিনতি ইমরান, মহিলাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, অর্থাৎ ইমরানের মেয়ে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম। খায়রু নিসাইহা খাদিজা বিনতু খুয়াইলিদ, এবং সবচেয়ে মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা হচ্ছে খাদিজা বিনতু খুয়াইলিদ, অর্থাৎ খুয়াইলিদের মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে পিছনে তিনটা চলে গিয়েছে, এখানে আরেকটা যোগ হলো খাদিজা বিনতু খুয়াইলিদ, যে খাদিজা আলাইহি ওয়াসাল্লাম, যে খাদিজার মতো তোমাদেরকে হতে হবে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে খাদিজা কেমন ছিলেন, এরকম হওয়ার চেষ্টা করতে হবে। যে খাদিজার কথা কেন আল্লাহর নবী বললেন, আল্লাহ সকলকে এরকম হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, হাসবুকা মিন নিসাইল আলামিন, তোমাদের জন্য এই চারটি মহিলা সম্পর্কে জানা, তাদের ফজিলত সম্পর্কে জানা তোমাদের জন্য যথেষ্ট, আর কারো জানার দরকার নেই। সেটা কি? এক নম্বর হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, যেটা পিছনে চলে গিয়েছে। খাদিজা বিনতু খুয়াইলিদ, যেটা পিছনে চলে গিয়েছে। ফাতিমা বিনতু মুহাম্মদ, মুহাম্মদের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া ইমরাত ফিরাউন, এবং ফেরাউনের স্ত্রী আসিয়া। তার মানে চারটি মহিলা, তাদের জীবনে তোমাদের জানা আবশ্যক। এই চারটি মহিলার ফজিলত, তাদের গুরুত্ব, তাদের সম্পর্কে জানা তোমাদের জন্য যথেষ্ট, আর কারো সম্পর্কে জানার দরকার নেই। এক নাম্বার মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নাম্বার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চার নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়া। এই চারজন মহিলা, তাদের ফজিলত সম্পর্কে জানা তোমাদের জন্য যথেষ্ট। তার মানে তারা উত্তম মহিলা ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না যে জান্নাতি কারা, কারা কারা জান্নাতি হবে। আর নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ তারা জান্নাতে থাকবেন। ওয়া সিদ্দীকু ফিল জান্নাহ, যারা সত্যবাদী মানুষ, পুরুষ হোক কিংবা মহিলা হোক, তারা জান্নাতি হবে। ওয়া শাহীদু ফিল জান্নাহ, শহীদগণ তারা হচ্ছে জান্নাতি। ওয়াল মাউলুদু ফিল জান্নাহ, যেই সন্তান তারা ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছে, হোক সেটা মায়ের গর্ভে, হোক সেটা জন্ম হওয়ার পরে, তারা জান্নাতি। তারপরে বলছেন, ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিস লা ইয়াজুরুহু ইল্লাল্লাহ,
কোনো পুরুষ অন্য ভাইয়ের সাথে, একজন পুরুষ একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, তবে ওই উদ্দেশ্যে সাক্ষাৎ করবে যে এই সাক্ষাৎ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমি আল্লাহকে সন্তুষ্ট করে এই ভাইকে ভালোবাসি, আমি আল্লাহকে খুশি করার জন্য এই ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি তার সাথে সম্পর্ক রেখেছি, এই জন্য আমি তার সাথে সম্পর্ক রাখি, এই জন্য আমি তার সঙ্গে সাক্ষাৎ করি, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করি। এই ব্যক্তি হবে জান্নাতি। ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাহ, ওই মহিলারা জান্নাতি। ওয়াল মাউলুদুল ওয়ালুদুল ওয়ালুদু, যেই মহিলারা স্বামীকে অধিক ভালোবাসা দেয়, বেশি বেশি সন্তান প্রসব করে। তারপরে বলছেন আল্লাতি ইদা গদাবা জাআত হাত্তা তাযা ইয়াদাহা ফি ইয়াদি যাওজিহা, যখনই তার স্বামী রাগ করে ওই স্ত্রী তার স্বামীর হাত ধরে বলে যে স্বামী তুমি রাগ করে থেকো না, তোমার রাগকে ভেঙে ফেলো। ততক্ষণ পর্যন্ত লা হাত্তা তাকুলু লা আযুকু গামাযান হাত্তা তারজা, যতক্ষণ পর্যন্ত তুমি রাগ না ভাঙবা আমি ভাত খাবো না। ভাত খাবো না মানে স্বামীর ভাত খাবো না, ওটা না, মানে খাবার ভক্ষণ করব না। যতক্ষণ তুমি তোমার রাগ না ভাঙবা ততক্ষণ পর্যন্ত আমি খাবার স্পর্শ করব না। তার মানে এই হাদিসে আবার শুরু থেকে আসেন, কারা কারা জান্নাতি হবে? এই মহিলারা হবে জান্নাতি। এখানে আমার বিষয়ের সঙ্গে যেটা প্রসঙ্গ সেটা কি? ওই মহিলারা জান্নাতি যারা স্বামীকে অধিক ভালোবাসা দেয়, মানে যার উপর কোনো ভালোবাসা হয় না। যদি স্বামীকে ভালোবাসতে হয় জীবন জাহান ছেড়ে দিয়ে ভালোবাসবেন। এখন মহিলারা চিন্তা করবেন, আপনি মাঝে মাঝেই বলেন যে স্ত্রীরা স্বামীকে কত ভালোবাসবে, কিন্তু স্বামীর দায়িত্ব সম্পর্কে তো বলেন না। আপনি একটু ধৈর্য ধরেন, হয়তো কোনো জমায় আলোচনা করব। তার কারণ শব্দ শুধু মহিলার নয়, শব্দ শুধু পুরুষেরও নয়, তাদেরও দোষ রয়েছে, তাদেরও দোষ রয়েছে। তবে তাহলে মহিলাদের কথা এখানে কি বললেন? কোন মহিলারা জান্নাতি? যেই মহিলা তার স্বামীকে অধিক ভালোবাসা দেয়, যার উপর কোনো ভালোবাসা হয় না, অধিক সন্তান প্রসবকারিণী মহিলা। তারপরে বলছেন যখন স্বামী রাগ করে তার হাত ধরে বলে আমি ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবো না যতক্ষণ তুমি রাগ না ভাঙবা। তার মানে তোমাকে রাগ ভাঙতেই হবে। পুরুষ জাতের একটা স্বভাব কি জানেন? এরা সহজে রাগ ভাঙতে চায় না। ভিতরে মনে করে যে রাগ ভাঙবো, কিন্তু বেশি অ্যাটিটিউড দেখাইতে যায়, রাগটার ভাঙতে চায় না। মানে রাগটাকে মনে করে যে একটু ধীরে ভাঙে, বুকটা একটু কষ্ট পাক, এটা তারা মনে করে। সব পুরুষ কিন্তু আবার এক নয়, এক এক পুরুষের এক একটা হতে পারে। অনেক সময় টাকা থাকে না, তার ভিতরে রাগ। অনেক সময় বাহিরে কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, কারোর সঙ্গে মন ধরাধরি হয়েছে, স্ত্রীর উপরে সে রাগ। দেখবেন স্ত্রীর সঙ্গে রাগ করে বাহিরে গিয়েছে, বন্ধুর সঙ্গে হাসি ঠাট্টা করছে, হোটেলে বসে চা খাচ্ছে। কি বুঝবেন? কি বুঝবেন বলেন? তাহলে পুরুষ জাত কেমন আল্লাহ ভালো জানে। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আসলো, কিন্তু হুট করে বন্ধুর সাথে দেখা তো বলছে চা খাই, হাসি ঠাট্টা করছে, গল্প করছে, চা খাচ্ছে। তো ওই যে মহিলারা তার স্বামীকে বেশি ভালোবাসা প্রদান করে, স্বামীর যতক্ষণ রাগ না ভাঙবে তার হাত ধরে বলবে যে তুমি রাগ ভাঙবা, তারপরে আমি খাবার খাবো, দেখবেন যে ধীরে ধীরে রাগটা ভেঙে যাবে। আমার বিষয় হচ্ছে আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য, আমার বিষয়ের উপর আমাকে চলতে হবে। তারপরে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন লাইসা লিন-নিসাই ওয়াসত তরিক, কোন মহিলাদের জন্য উচিত নয় যে তারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটাচলা করবে। সব সময় যদি প্রয়োজন পড়ে রাস্তার সাইড দিয়ে তারা চলাফেরা করবে, এটা নারীর বৈশিষ্ট্য। সাঈদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন আরবাউন মিনাস সাআদা, একজন পুরুষ যদি সৌভাগ্যবান হতে চায়, যে আমি সৌভাগ্যবান হব, একজন পুরুষ সৌভাগ্যবান হব,
ভাগ্যবান পুরুষ হব, তাহলে তার 4টা জিনিস থাকতে হবে। 1 নাম্বার আল মারআতুস সালিহা, তার স্ত্রী যদি সৎ হয় তার মানে সে পুরুষটা খুব সৌভাগ্যবান। তারপরে বলছেন ওয়াল মাসকানুল ওয়াসি, একটা বিরাট বড়সড় একটা বাড়ি ঘর, এটা যদি থাকে, প্রশস্ত একটা বাড়ি থাকলে এই পুরুষ একটা সৌভাগ্যবান পুরুষ। আল্লাহ নবী বলছেন ওয়াল জারুস সালেহ, তার প্রতিবেশী যদি ভালো হয়, আশেপাশে যে প্রতিবেশী আছে না, এই প্রতিবেশী যদি ভালো হয়, আপনার স্ত্রীকে যে কুমন্ত্রণা দেয় সেটা হচ্ছে আপনার বাড়ির মহিলা ভাবি। টাকা খুব মুসরে রাখবা, স্বামীকে দিবা না, তখন স্বামী টাকা নিলে আর দেয় না, তোমার কাছেও কিছু রাখবা, তুমি ধীরে ধীরে কিছু জমাবা। তোমাকে এত গালিগালাজ করে, আমার স্বামী খুব ভালো, মানে কান পড়া দিচ্ছে, এরকম যদি মনে হয় তাদের থেকে কৌশলে বিরত রাখার চেষ্টা করবেন, না হলে স্ত্রীকে ধীরে 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 বিপদে নিয়ে যাবে। তার মানে ভালো প্রতিবেশী এটা একটা বিরাট বড় সৌভাগ্যের বিষয়। আমরা কিন্তু সেটা মনে করি না। বাড়ি করব কোথায়? ওই যে একটা বদলোক ধনী মানুষ, তার বাড়ির সাইটে, ওখানে বাড়ি করবে, দেখবেন ধীরে ধীরে আপনার স্ত্রীটা নষ্ট হয়ে যাবে। তার কোন ভালো প্রতিবেশী এটা একটা সৌভাগ্যবান হওয়ার একটা বড় একটা আলামত। ওয়াল মারকাবুল হানিয়ু, 4 নাম্বার হচ্ছে ভালো একটা যানবাহন যদি থাকে। সৌভাগ্যবান হওয়ার কয়টা জিনিস? 4টা। 1 নাম্বার ভালো স্ত্রী, একটা বড় সড়ো বাড়ি, একটা ভালো প্রতিবেশী, একটা ভালো যানবাহন। আমি বলিনি, আল্লাহর নবী বলছেন। এখন আসেন বিপরীত পক্ষে, কোন 4টা জিনিস থাকলে আপনি সৌভাগ্যবান নয়? আল্লাহ নবী বলছেন আল জারুস সু, মন্দ প্রতিবেশী, ওয়াল মারআতুস সু, খারাপ স্ত্রী, ভালো নয়। 1 নাম্বার খারাপ প্রতিবেশী, 2 নাম্বার খারাপ স্ত্রী। ওয়াল মাসকানুস সু, ওয়াল মারকাবুস সু, একটা খারাপ যানবাহন। ওয়াল মাসকানুজ যায়িকু, বসবাস, যেখানে আপনি বসবাস করেন এটা যদি আঁটোসাঁটো হয়, একটাই ঘর, এটাকে মন্দ, একটা কি বলা হয় যে সৌভাগ্যবান নয় তারা। তার মানে 4টা জিনিস মনে আছে কিনা জানি না, মনে আছে? এই গুণগুলো আপনারা ধীরে ধীরে, এখন অনেকে আরেকটা মানুষের আরেকটা স্বভাব কি জানেন? এখন আপনার ভিতরে চিন্তা করছেন, ও আমার স্ত্রী তাহলে অমুকের সঙ্গে চলাফেরা করে, এই জন্যই মনে হয় আমার স্ত্রী এইরকম হয়ে গেছে। এরকমটা আবার হুট করে মনে করা যাবে না। তখন আপনি কিন্তু গায়েবের খবর জানেন না। আমি গায়েবের খবর জানি, আপনি জানেন, আমরা কেউ জানি, এরকমটা আবার মনে করিয়েন না। পুরুষ মানুষের স্বভাব আবার ভিন্ন রকম হয়ে থাকে অনেক সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন আইয়ুন নিসাই খায়রুন, কোন মহিলা সবচেয়ে ভালো? আল্লাহ নবী বললেন আল্লাতি তাসুররুহু ইযা নাযারা, কোন স্ত্রী সবচেয়ে ভালো? আল্লাহ নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাযারা, যখনই তুমি তার দিকে তাকাবা দেখবা যে তার চেহারাটা মনে হয় জলজল করে হাস্যোজ্জ্বল, হাসছে মনে হয় তার চেহারা। তার চেহারার দিকে তাকালেই কেন যেন একটা মায়া তৈরি হয়ে যায়, একটা ভালোবাসা জন্মে। তার মানে স্ত্রীদেরকে চেষ্টা করতে হবে, স্বামী বাহির থেকে কোন মানসিকতা এসেছে আমি জানি না, তার মানে একটু হাসে খেলে থাকি, স্বামীর মনটা ভালো হবে। তারপরে বলছেন ওয়াতুতিউহু ইযা আমারা, স্বামী আমাকে যা আদেশ করবে আমি সেটা মেনে নিব। এই মহিলা হচ্ছে সবচেয়ে ভালো মহিলা। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরা, আমার স্বামী অপছন্দ করে এরকম কোনো কাজ আমি করব না। তার সম্পদ এমন জায়গায় খরচ করব বা এমন কিছু করব তার সম্পদের বিষয়ে যেটা করলে আমার স্বামী মন খারাপ করবে, এরকম আমি করব না। তারপরে আমি স্ত্রী নিজের কথা যে আমি এমন কাজ করব যেটা করলে আমার স্বামী মন খারাপ করবে, এটা আমি নিজেও করব না।
আমার স্বামী চাই যে অমুক পুরুষের সঙ্গে যেন তোমাকে আমি কথা বলতে না দেখি, বলবো না আজ থেকে বাদ। তার দুলা ভাইয়ের সঙ্গে আমাকে কথা বলতে নিষেধ করে, করব না। তার ভাইয়ের সঙ্গে আমাকে কথা বলতে নিষেধ করে, করব না। স্বামী যেটা চায় তোমাকে সেটা করতে হবে, করবা না সংসারে অশান্তি হবে। তখন দেওয়ার খুব কঠিন। হাদিসে আছে দেবর হচ্ছে আলহামুয়া কাল মাউত, হাদিসের ভাষা। আলহামুয়া মানে দেবর কাল মাউত, মৃত্যু তুল্য। একটা মৃত্যুকে যেমন ভয় করেন আপনি, দেবরকে সেরকম ভয় করতে হবে। দেবর খুব কঠিন জিনিস। আমি তো বুঝি না, আপনারা বেশি ভালো বোঝেন। হোসাইন ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার ফুফু আল্লাহর নবীর কাছে আসলেন। আন্নাহা দাখালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ফুফু আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন লিবাজিল হাজাতি ফাকাযা হাজাতাহা, এসে বলল যে আমার কিছু প্রয়োজন, তো প্রয়োজন আল্লাহ নবী মিটিয়ে দিলেন। হয়তো কোনো জিনিস প্রয়োজন বা কোনো সমস্যা, সেগুলো মিটিয়ে দিলেন। তারপরে আল্লাহ নবী বললেন যে আযাতু যাওজিন আনতি ক্বালাত, তোমার কি স্বামী আছে? তখন বলছেন যে হ্যাঁ আছে। কাইফা আনতি লাহু, তোমার স্বামী তোমার কাছে কেমন? তখন তার ফুফু বলছেন মা আলুহু ইল্লা মা আযাস্তু আনহু, আমার স্বামীর আমি এত খেদমত করি, তারপরে মনে হয় যে মানে মন পাওয়া যায় না। স্বামীর এত খেদমত করি, তারপরে মনে হয় যে তার মন মতো হতে পারি না। তো বলছেন যে দেখো উনজুরি আয়না আনতি, তুমি কোথায় যাবা? তোমার স্বামীকে ছেড়ে তুমি কোথায় যাবা? হুমা যা, তারপর বলছেন ফাইন্নাহু জান্নাতুকি ও নারুকি, তোমার স্বামীর খেদমতের মধ্যে তোমার জান্নাত, তোমার স্বামীর খেদমত না করাতে তোমার জাহান্নাম। শেষের ভাষা যেটা, যে তোমার স্বামীকে ছেড়ে তুমি কোথায় যাবা। মহিলাদের একটা স্বভাব কি জানেন? সব মহিলা এক না, আবারও বলছি, যে ওই যে 2-4 জন মহিলার কাছ থেকে শুনেছে যে এত কষ্ট, তুমি চলে যাও তো, এর কাছে থেকো না। তো স্ত্রী চলে গিয়েছে, তালাক হয়েছে, হওয়ার পরে আরেকজনের সাথে বিয়ে বসেছে। হুট করে একদিন ঝগড়া লেগেছে, লেগে বলছে তোমার থেকে আগের স্বামী আমার ভালো ছিল। তার সমস্যা ছিল একটা, সে নেশা করতো কিন্তু আমাকে মারধর করতো না। এখন দেখি তুমি নেশাও করো, আমাকে মারধরও করো, মানে একটার সঙ্গে আরেকটা বোনাস। তো এই জন্য মহিলা মা বোনদের আমি আপনার বলবো, সর্বাত্মকভাবে চেষ্টা করুন, এই স্বামীকে ছেড়ে আপনি কোথায় যাবেন। আরেকটা স্বামী যার ঘরে আপনি যাবেন, সে এর থেকে খারাপ হবে না, তুমি কিভাবে জানো? এজন্য ধৈর্য ধরেন, আল্লাহ হয়তো ভালো কিছু লিখে রেখেছেন। তবে নেশাদার পুরুষ খুব ঝামেলাকর জিনিস। নেশাকর পুরুষ ভালো খুব কমই হয়। বর্তমানে নেশা খুব ভয়ঙ্কর। আমি আপনাদের বলবো, যদি এগুলোর মধ্যে কেউ ইনভলভ হয়ে থাকেন, ফিরে আসার চেষ্টা করুন। নেশা খুব খারাপ জিনিস। এটা আপনার স্ত্রীকে সরিয়ে দিবে আপনার থেকে, পরিবারকে সরিয়ে দিবে আপনাদের থেকে, প্রতিবেশীকে আপনার কাছ থেকে সরিয়ে দিবে, এমনকি জীবনটা আপনার ধ্বংস করে দিবে। আমি যতই আলোচনা করি, আপনি যদি নিজে না সরেন, কোনো আলোচনা ফলপ্রসূ হবে না। তবে আপনার জন্য আপনার পিতামাতা কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়, স্ত্রী কষ্ট পায়, সন্তানরা কষ্ট পায়। সন্তানরা গর্ব করে বলতে পারে না যে আমার পিতা কেমন। সব সন্তানকে জিজ্ঞেস করা হয় তোমার আব্বু কি করে, তোমার আব্বু, তোমার আব্বু। ও বলছে আমার আব্বা স্কুলের টিচার, তোমার আব্বু, আমার আব্বা ব্যবসায়ী। তুমি, ও আর বোঝে না, ও ফট করে বলে ফেলেছে আমার আব্বা গাঁজা খায়। ছোট মানুষ বোঝেনি তো, দেখে শুনছে তোমার আব্বু গাঁজা খায়, তো ওরাই ওর মনে আছে যে আমার আব্বু গাঁজা খায়। তো আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم انصر المسلمين في كل مكان. اللهم اعز الإسلام والمسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.